বন্ধুরা, আপনাদের দাঁতেও কি হলুদ হলুদ পলি পড়ে গেছে, বা দাঁত দিয়ে রক্ত বেরোয়, বা দাঁতে পোকা হয়ে গেছে, বা মাড়ি ফুলের মতো সমস্যা, অকালে দাঁত ভেঙে পড়ে যাচ্ছে, শিরশিরানির মতো সমস্যা দেখা দিচ্ছে, মুখের দুর্গন্ধ? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব, যেটা ইউজ করলে পরে দাঁতজনিত যত রকমের সমস্যা হবে সব সমস্যা দূর হয়ে যাবে। এই টোটকাটি তৈরি করা, ইউজ করা দুটোই খুব সহজ। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ইনো। ইনো দাঁতে জমে থাকা নোংরা, ময়লা, এমনকি দাঁতের পাথর গলিয়ে দিতে সক্ষম। কারণ ইনো ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী, আমরা প্রত্যেকেই জানি। আর যার ফলে কি হয়, যত রকমের নোংরা ময়লা থাকে দাঁতের মধ্যে লেগে থাকে সেইগুলোকে খুব সহজেই সফট করে তোলে, যার ফলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি, দেখুন, ইনো। ইনো কিন্তু খুব অল্প পরিমাণে নিতে হবে, খুব বেশি নিলে হবে না, অল্প নিলেই কাজ হবে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। পাতিলেবুর মধ্যে যেহেতু রয়েছে ভিটামিন সি, যা কিনা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী একটা উপকরণ। আপনার মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, পায়রিয়ার মতো সমস্যা দূর হবে। বা পাতিলেবু যেহেতু ক্লিনিংয়ের ক্ষেত্রেও উপযোগী, তাই দাঁতের ক্লিনিংটাও খুব ভালো মতো করে। তাই এখানে পাতিলেবুর রস অল্প পরিমাণে দিয়ে এবার ইনোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর অনেকেই রয়েছে যাদের টক জাতীয় খাবার খেলে দাঁতের শিরশিরানির মতো সমস্যা দেখা দেয়, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখানে আমি পাতিলেবুর সাথে ভালো করে ইনোটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদের মধ্যে বন্ধুরা রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ, যা কিনা দাঁতে পোকা লেগে গিয়ে প্রচণ্ড ব্যথা হয়। দাঁতে পোকা লেগে গেছে, অনেকেই রয়েছে, অনেক বাচ্চাদের দাঁত পোকা লেগে গিয়ে পচে যাচ্ছে ছোটোবেলায় বেশি চকলেট, মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ফলে, সেক্ষেত্রে উপকার পাবেন। বা আপনার দাঁত অকালে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, পোকা লাগার কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু উপকার পাবেন। তারপরে আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। এখানে অল্প 5-6 ফোঁটা সর্ষের তেল মিশিয়ে দিতে হবে। সর্ষের তেল আর হলুদ গুঁড়ো এই দুটো একসাথে মিশিয়ে যদি প্রত্যেক দিন দাঁত মাজা হয়, তাহলে দেখবেন আপনাদের দাঁতের মধ্যে কোনো পলি জমে থাকবে না, কোনো রকম নোংরা জমে থাকবে না। অনেক সময় দেখা যায় অনেক বাড়িতেই জলের মধ্যে প্রচুর আয়রন থাকে, আর সেই আয়রন থাকার কারণে দাঁতে একটা প্রলেপ বসে যায়, নোংরার প্রলেপ। সেই প্রলেপ পরিষ্কার করার জন্য হলুদ গুঁড়ো আর সর্ষের তেল খুবই উপকারী একটা উপকরণ। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। তো এখানে আমি কোলগেট হোয়াইট পেস্ট ইউজ করি, তাই আমি এটাই নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পেস্টের ইউজ এখানে করতে পারেন। সামান্য পরিমাণে পেস্ট নিতে হবে। এবার এই পেস্টটা নিয়ে ভালো করে এই মিশ্রণের সাথে আমরা মিশিয়ে দেবো। তাহলেই বন্ধুরা তৈরি হয়ে যাবে একটা পাওয়ারফুল রেমেডি, আর একটা পাওয়ারফুল পেস্ট আমরা খুবই সহজে বাড়িতে বসেই তৈরি করে ফেলতে পারবো। অনেক সময় বন্ধুরা দাঁতের অনেক রকম সমস্যা দেখা দেওয়ার ফলে আমরা বাজার থেকে দামি দামি পেস্ট কিনে এনে ইউজ করি। তো দামি দামি পেস্ট কিনে ইউজ করার প্রয়োজন পড়বে না। এই পেস্টটি ইউজ করে দেখবেন, খুব ভালো ফল পাবেন। দাঁতজনিত যত রকমের সমস্যা সব সমস্যা দূর হয়ে যাবে। মাড়ি ফুলে গেছে, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁতে পোকা লেগে গেছে, দাঁতের মধ্যে প্রচুর নোংরা, পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ বসে গেছে, সমস্ত রকমের দাগ পরিষ্কার হয়ে যাবে, দাঁতের পাথর গলিয়ে দেবে। তো পেস্টটা যেহেতু তৈরি হয়ে গেছে, এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমাদের দেখে নিতে হবে। তো এখানে আমি নিয়েছি টুথব্রাশ। আর যে টুথব্রাশটা আপনারা ইউজ করবেন, প্রথমেই বলি, সেটা একদম সফট ধরনের টুথব্রাশ ইউজ করার চেষ্টা করবেন। এতে আপনাদের কি হবে, মাড়িও ক্ষয়ে যাবে না বা দাঁতও ক্ষয়ে যাবে না। আর ব্রাশ করার সময় কোনো রকম অসুবিধাও হবে না, দাঁতের ওপর বেশি প্রেশারও পড়বে না। তাই সফট ধরনের ব্রিসেল যেগুলো থাকে, সফট ধরনের টুথব্রাশের ইউজ আপনারা করবেন। তো এখানে আমি পেস্টটা ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর ব্রাশ করার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আমরা একদম হালকা করে আলতো হাতে এইভাবে ব্রাশ করব। কোনো রকম বেশি ঘষা মাজা করব না, এতে কিন্তু আমাদের মাড়ি ক্ষয়ে যেতে পারে, বারবার বলছি, ঠিক আছে?
ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, এইভাবে আমরা ব্রাশ করব। তো এতে কী হবে, দাঁতের মধ্যে অনেক সময় দেখবেন খাবারের টুকরো লেগে থাকে, সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। আর সেই খাবারের টুকরোগুলো দাঁতের মধ্যে দীর্ঘদিন লেগে থাকার ফলে দাঁতে পোকা জমে যায়, দাঁত পচে যায়। তো সেক্ষেত্রে সেগুলো পরিষ্কার করা দরকার। আর তারই সাথে সাথে দাঁতের ফাঁকে ফাঁকে অনেক নোংরা থাকে বা দাঁতের মধ্যে অনেক ময়লা জমে থাকে, সেগুলোও কিন্তু এই পদ্ধতিতে ব্রাশ করলে পরিষ্কার হয়ে যাবে, অথচ আপনাদের দাঁতের বা মাড়ির কোনো ক্ষতি হবে না। এবার অনেকেই রয়েছে যাদের মাড়ি ফুলে গেছে, দাঁতে ব্যথা করছে, তারাও কিন্তু এই পেস্টটা ইউজ করবে। যদি ব্রাশের ইউজ করতে পারছেন না, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা আঙ্গুলের সাহায্যে দাঁত মাজবেন, এতে উপকার পাবেন আপনারা, তার জন্যই আমি বলছি। আর আঙ্গুলের সাহায্যে মাজার সময় শুধু দাঁতের মধ্যে যে মাসাজ করতে হবে, মাড়ির মধ্যে মাসাজ করবেন না, ঠিক আছে? অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর এই পেস্টটির ইউজ আপনাদের প্রত্যেক দিন করতে হবে তা কিন্তু নয়, সপ্তাহে 2 বার করলেও হবে। তাহলেই আপনারা দেখবেন আপনাদের দাঁতও এইভাবে মুক্তোর মতো একদম চকচকে হয়ে যাবে। অবশ্যই ট্রাই করে আমার সাথে ফিডব্যাক শেয়ার করবেন। এবার অনেকেই রয়েছে যাদের মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরায় বা মাড়ি ফুলে যায়, বা অনেক সময় দেখা যায় দাঁতের শিরশিরানির মতো সমস্যা, অকালে দাঁত ভেঙে যাচ্ছে, তাদের জন্য একটা উপকারী রেমেডি বলছি। বিশেষ করে যাদের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরোয় তাদের ক্ষেত্রে বলছি। তো এখানে আমি নিয়েছি 1 গ্লাস মতো জল। এবার কি করব, জলটাকে হালকা একটু গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এবার আমাদের নিতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে ফিটকারি। হ্যাঁ বন্ধুরা, ফিটকারি বা অ্যালাম, যাকে ইংলিশে আমরা অ্যালামও বলে থাকি। তো এই ফিটকারি আমরা কি করব, এই জলের মধ্যে গুলে নেব। এখানে আপনাদের ফিটকারি পাউডার তৈরি করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ফিটকারিটাকে জলের মধ্যে এইভাবে গুলিয়ে নিলেই দেখবেন খুবই সহজেই আপনারা ফিটকারি যে গুণাগুণ জলের মধ্যে মিশে যাবে। আর ফিটকারির প্রচুর গুণাগুণ রয়েছে। আমরা চুলের জন্য, ত্বকের জন্য বা হেয়ার রিমুভের জন্যও কিন্তু আমরা ফিটকারির ইউজ করে থাকি। ফিটকারি বেসিক্যালি আমাদের দাঁত মজবুত করতে সাহায্যকারী, যাদের অকালে দাঁত পড়ে যাচ্ছে বা মুখের বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্যকারী। এর টেস্টটা একটু কষা কষা হতে পারে, কিন্তু খুবই উপকারী উপকরণ। তো এভাবে দেখুন ফিটকারির গুণটা জলের মধ্যে পেয়ে গেছি, গুলিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু আমি পাতিলেবু চিপে দিয়েছি, তারপরে অল্প একটু লবণও নিয়ে নিলাম। তো অনেক সময় দেখবেন আমরা যখন আমাদের দাঁতে ব্যথা লাগে বা মাড়ি ফুলে যায়, তখন আমরা লবণ জল দিয়ে কুলকুচি করি। তো লবণ যে কোনো ধরনের ফোলা ভাব দূর করতে সাহায্যকারী, পাতিলেবুর সাহায্যে দুর্গন্ধ দূর হবে, লবণও কিন্তু ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী। এবার আমি একটা গ্লাসের মধ্যে ট্রান্সফার করে দিলাম। গ্লাসের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার পরে এই জলটা দিয়ে আমরা কুলকুচি করব। কবার করতে হবে, কিভাবে করতে হবে সেটাও কিন্তু জানা দরকার। প্রত্যেক দিন এই জলটার ইউজ করে আপনারা কুলকুচি করবেন, দিনে একবার করে করলেই হবে। আর জলটাকে মুখে নিয়ে একটু রেখে চারিপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে জলটাকে ফেলতে হবে। খুবই উপকার পাবেন, দেখবেন দাঁতের শিরশিরানির মতো সমস্যাও দূর হয়ে যাবে, বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে, অনেক রকম উপকার পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি, এই রেমেডিটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।